তো নমস্কার বন্ধুরা, আমি সৈকত চলে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে। তো আজ চলে আসলাম আনবক্সিং করতে ওপো রেনো 14। হ্যাঁ, ওপো রেনো 14 আজ আনবক্সিং করব। তো এ টু জেড কি রয়েছে না রয়েছে সে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো নিয়ে লাগবে। চলে এসেছি ওপো রেনো 14। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, 8 জিবি এবং 256 জিবি রম, ওপো রেনো 14। তো চলুন দেরি না করে বক্সটা খুলেই ফেলি। তো দোকানে যেহেতু বক্সটা ওপেন করেছিলাম, তো তার জন্য এই একটা সিল থাকে, এই সিলটা দেখতে পাচ্ছেন, এই সিলটা অলরেডি খোলা হয়ে আছে। তো বক্সটা খুলতেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে, এটা হচ্ছে মোবাইল কভার অর্থাৎ ব্যাক কভার। এতে রয়েছে মোবাইল ব্যাক কভার, কোম্পানি নিজে থেকে এটা দিয়ে রেখেছে ফোনটাকে প্রোটেকশন করার জন্য। তো এই হচ্ছে ফোন, তো আমরা দেখে নেই। ওয়াও, কি স্মুথ! তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ওপো রেনো 14, যার আউটলুকটা হচ্ছে এক কথায় দারুণ, পুরো মেটাল ফিনিশ, ছোট্ট হ্যান্ডি ফোন, দারুণ একদম কম্প্যাক্ট ফোন একটা, দারুণ রিফ্রেশ রেট, দারুণ স্মুথ। তো ফোনটা সাইডে রেখে দিলাম। এখন দেখে নেবো যে বক্সের ভিতরে আর কি কি আছে। তো বক্সের ভেতরে বলতে একটা চার্জার, যেটা 80 ওয়াট সাপোর্ট করে। মাই গড, সুপার 80 ওয়াট ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। তো এটা বাদ দিয়ে একটা চার্জিং কেবিল, যেটা খুলবো না, পরে খুলবো, বাট কেবিলটা অনেক বড় আছে, অনেক লং আছে, তো এটা রেখে দিলাম। তো আর একটা রয়েছে সিম রিজেক্টার টুল। তো এই হয়েছে বক্সের ভেতর, এবং আহ, এই হচ্ছে এর বিল, যে বিলটা আপনাদেরকে দেখাবো না। তো এই হচ্ছে বক্সের ভেতর রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো যে ফোনটায় ফিচার্স কি কি রয়েছে। ঠিক আছে, সিরিজের ফোনগুলোতে রয়েছে দারুণ এআই ফিচার্স এবং শক্তিশালী ডাইমেনসিটি 8350 প্রসেসর, যা আবার 120 হার্জ রিফ্রেশ রেটকে সাপোর্ট করে, যার ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং 80 ওয়াট চার্জিংকে সাপোর্ট করে, এবং যাতে রয়েছে ফটোগ্রাফি এবং গেমিংয়ের মতো দারুণ বৈশিষ্ট্য, এবং বিশেষত এটাই রয়েছে এআই পারফেক্ট শট, এবং এর যে এই গ্লো শিফট কালার চেঞ্জিং ডিজাইন এটিকে দারুণ আকর্ষণীয় করে তোলে। তো এই হচ্ছে ছোট্ট একটি কম্প্যাক্ট ভিডিও ওপো রেনো 14-এর। তো যার আপনার ব্যাটারিটা খুবই পাওয়ারফুল, এবং যেটা ডিসপ্লে রয়েছে প্রায় 6.59 ইঞ্চি FHD অ্যামোলেড ডিসপ্লে, এবং প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350। তারপরে রয়েছে ক্যামেরা, রয়েছে এর 50 মেগাপিক্সেল প্লাস 8 আলট্রা ওয়াইড এবং 50 টেলিফোটো, যা এক দারুণ আউট রেজাল্ট নিয়ে আসে, এবং এর সেলফি ক্যামেরাও দারুণ শক্তিশালী, আপনার যা এর এআইকে ফুল সাপোর্ট করে। এআই ট্রান্সফরমার, এআই এডিটর 2.0 এবং এআই কল অ্যাসিস্ট্যান্ট এর সাপোর্ট রয়েছে। এছাড়া এর ডিজাইন গ্লসিফট কালার চেঞ্জিং, তাপমাত্রার উপর ভিত্তি করে এই রং চেঞ্জ হয়। অর্থাৎ আপনারা এই কালারটা দেখছেন, এটা হিটে গেলে যে কালার হবে এবং কোল্ডে গেলে যে কালার হবে সেটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ যেহেতু এখন অ্যাটমসফিয়ারটা অনেক ঠান্ডা, তাই এর কালারটা আপনারা অনেকটা ব্ল্যাক টাইপের, কিছুটা ডার্ক দেখতে পাচ্ছেন। সেম জিনিস যখন একটু গরম অ্যাটমসফিয়ারে চলে যাবেন, এর কালার কিন্তু গ্রিন টাইপের ভাবটা বেশি চলে আসবে। তো এই হচ্ছে কিছু আউটকাম এবং কিছু ফিচার্স, যা IP68 এবং IP69 রেটিং, যা জল এবং ধুলো প্রতিরোধকে এবং গরিলা গ্লাস 7i সুরক্ষা প্রোটেকশান করে এর স্ক্রিনকে। তো এই হচ্ছে কিছু ভিডিও ক্লিপ যেগুলো এই ফোন দ্বারা ক্লিপ তোলা হয়েছে, ভিডিও রেকর্ড করা হয়েছে। তো তারই কিছু ভিডিও, তো আপনারা সেগুলো দেখুন, যে স্টেবিলিটি বা কালার এগুলো কতটা নিখুঁত সেগুলো আপনারা নিজের চোখেই দেখুন। অনেকগুলো ভিডিও আমি ক্যাপচার করেছি, তো সেগুলো আপনারা দেখুন। ওয়াটার থেকে শুরু করে ফিগার এবং নেচার বোথ এখানে পাওয়া গেছে। তো এরপরে রয়েছে কিছু ফটো যেগুলো এই ফোন দ্বারা তোলা হয়েছে, তো সেগুলোও আপনারা দেখুন, কেমন নিখুঁত পোর্ট্রেট ছবি থেকে শুরু করে অ্যানিমেল সবগুলোই। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলুন দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। টাটা।